আসসালামু আলাইকুম। তো কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায়। আমি তোমাদের জন্য দোয়া করি তোমরাও সুস্থ থাকো, ভালো থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। এই করোনার কারণে জানো যে স্কুল কলেজ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো এই কারণে তোমাদের অনেক পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, পড়াশোনা তোমরা নিয়মিত চালিয়ে যেতে পারছো না। এই কারণে আমরা এখন থেকে নিয়মিত অনলাইনে ক্লাস নিচ্ছি, এগুলো নিয়মিত ইউটিউবে আপলোড করছি। তোমরা নিয়মিত দেখার চেষ্টা করবে, তোমাদের যে সকল সমস্যা আছে এগুলো আশা করি কেটে যাবে। তো আমি গত কয়েকদিন ধরে তোমাদের ন্যারেশনের উপরে ক্লাস নিচ্ছি। আজকেও এটি ন্যারেশনের উপরেই নেওয়া হবে। আজকে ন্যারেশনের চতুর্থ পাঠ। গত ক্লাসে নিয়েছিলাম, তোমাদেরকে শিখিয়েছিলাম কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডাইরেক্ট ন্যারেশনে দেওয়া থাকে তাহলে এগুলোকে কিভাবে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব। তো কথা না বাড়িয়ে চলো দেখি আজকের এই ক্লাসে তোমাদের জন্য কি আছে। She said, "How funny the cat is." এটা একটা ডাইরেক্ট ন্যারেশন, আর এটার ইনডাইরেক্ট রূপ হচ্ছে she exclaimed with joy that the cat was very funny. What a dreadful danger the tsunami is. এটাও একটা ডিরেক্ট ন্যারেশন। এটার ইনডিরেক্ট রূপ হচ্ছে they exclaimed with sorrow that the tsunami was a great dreadful danger. How awesome the sea storm is. এটা একটা ডাইরেক্ট ন্যারেশন। এটার ইনডাইরেক্ট রূপ হচ্ছে we exclaimed with wonder that the sea storm was a great awesome. Can you guess what we are going to discuss in our class? তাহলে তোমরা কি অনুমান করতে পারছো আজ আমি তোমাদের এই ক্লাসে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? Yes, direct and indirect speech of exclamatory sentence. কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব। আওয়ার টুডেজ লেসন ইজ, তাহলে আজকের আমাদের পাঠ হচ্ছে কি হাউ টু চেঞ্জ দ্য স্পিচ অফ এক্সক্লেমেটরি সেন্টেন্সেস। কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব। লার্নিং অবজেক্টিভস, শেখার উদ্দেশ্যসমূহ। আফটার কমপ্লিটিং দিস লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু, এই পাঠ সম্পন্ন করার পরে ছাত্রছাত্রীরা সামর্থ্য হবে ডিফাইন এক্সক্লেমেটরি সেন্টেন্সেস, এক্সক্লেমেটরি সেন্টেন্সের সংজ্ঞায়ন করতে পারবে। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অফ চেঞ্জিং স্পিচ, ন্যারেশন পরিবর্তনের যে স্ট্রাকচার তা নির্ণয় করতে পারবে। চেঞ্জ ডাইরেক্ট স্পিচ ইন্টু ইনডাইরেক্ট, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারবে। আচ্ছা, এখানে দেখো চারটি ছবি দেওয়া আছে। আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি ঝর্ণা থেকে পানি ঝরছে। আরেকটা ছবিতে দেখতে পাচ্ছি একটি চিল মাছ নিয়ে আকাশে উঠছে। আরেকটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি নদীর তীরে মানুষ দাঁড়িয়ে আছে এবং বন্যার ফলে নদীর তীর ভেঙে যাচ্ছে। আর এখানের শেষের ছবি, চতুর্থ ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি দুইটা বিড়াল মনের আনন্দে নাচছে। তাহলে এই সবগুলো ছবি নিশ্চয়ই কোনো না কোনো অর্থ প্রকাশ করছে। এটা কি, এটাও কি আনন্দের ব্যাপার, কি একটা সুন্দর দৃশ্য, এটা আমাদের মনে আনন্দ সৃষ্টি করে। তারপরে এই চিলটা মাছ নিয়ে আকাশে উঠছে, এটাও কি আমাদের মনের মধ্যে বিস্ময় বোধ তৈরি করছে। এবং এই নদী ভাঙনের ফলে মানুষের ঘরবাড়ি
নদীতে তলিয়ে যাচ্ছে, এটা একটা দুঃখের ব্যাপার। এবং এই বিড়াল দুটা নাচছে, আনন্দের ব্যাপার, সুখের ব্যাপার। হোয়াট হ্যাভ ইউ মিন্ট বাই দ্য পিকচার্স? এই ছবিগুলো দিয়ে তোমরা কি বুঝেছ? সামথিং স্ট্রেঞ্জ, অ্যামেজিং, প্যাথেটিক অ্যান্ড ওয়ান্ডারফুল। তাহলে এই ছবিগুলো দিয়ে যেই অর্থগুলো প্রকাশ পাচ্ছে এই ছবিগুলো দ্বারা, সেগুলো হচ্ছে কি? স্ট্রেঞ্জ, অদ্ভুত, অ্যামেজিং, মজাদার, প্যাথেটিক, দুঃখজনক, ওয়ান্ডারফুল, বিস্ময়কর। হোয়াট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স উই মিন সামথিং স্ট্রেঞ্জ, অ্যামেজিং, প্যাথেটিক অ্যান্ড ওয়ান্ডারফুল। সহজ ভাষায় বলতে গেলে যেই সকল সেন্টেন্স দিয়ে আমরা মনের আবেগ, দুঃখ, বিস্ময়, বেদনা ইত্যাদি প্রকাশ করি, ওই ধরনের সেন্টেন্সগুলোকেই আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। হোয়াট এ ফানি পিকচার ইট ইজ? রিপন সেড হোয়াট এ ফানি পিকচার ইট ইজ। এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। রিপন এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি ফানি পিকচার। উপরের অংশটুকু ছিল ডাইরেক্ট ন্যারেশন, এখানে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করা হয়েছে এই সেন্টেন্সটাকে। রিপন এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি ফানি পিকচার। হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ। হাউ ফেরোসিয়াস দ্য টাইগার ইজ। এই দুইটাই এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ, হাউ ফেরোসিয়াস দ্য টাইগার ইজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর টু ক্যাটাগরিজ অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে, একটা হোয়াট দিয়ে শুরু হয়, আরেকটা হাউ দিয়ে শুরু হয়। হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ, এটা হোয়াট দিয়ে শুরু হয়েছে। হাউ ফেরোসিয়াস দ্য টাইগার ইজ, এখানে হাউ দিয়ে শুরু হয়েছে। হোয়াট এ বিগ রিভার দ্য পদ্মা ইজ, হাউ ব্রিলিয়ান্ট দ্য বয় ইজ। হি সেড টু মি হাউ প্যাথেটিক দ্য সিনারি ইজ। এটা একটা ডাইরেক্ট ন্যারেশন এবং রিপোর্টেড স্পিচে দেওয়া আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটাকে যদি ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করি, হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট দ্য সিনারি ওয়াজ ভেরি প্যাথেটিক। হি সেড টু মি হোয়াট এ নাইস সিনারি ইট ইজ। এটাও একটা ডাইরেক্ট ন্যারেশন এবং এর ভিতরে রিপোর্টেড স্পিচ হিসেবে যে অংশটা দেওয়া আছে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। He exclaimed with joy that it was a very nice scenery. He said to me, alas, I am undone. He exclaimed with sorrow that he was undone. What is the structure of changing exclamatory sentence from direct to indirect? তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার জন্য এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কি হবে? প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, তারপর এক্সক্লেমড উইথ জয়। আনন্দের ব্যাপার হলে আমরা লিখবো রিপোর্টিং ভার্বে এক্সক্লেমড উইথ জয়। দুঃখের ব্যাপার হলে আমরা লিখবো এক্সক্লেমড উইথ সরো। এবং বিস্ময়কর ব্যাপার হলে আমরা লিখবো এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। তারপরে লিখবো দ্যাট। তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সের অ্যাসার্টিভ ফর্ম হবে। তারপরে বাকি অংশ যা আছে তাই। She said how cute the baby looks. তাহলে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা দিয়ে কি মনের আনন্দ প্রকাশ পাচ্ছে। তাই আমরা যেহেতু আনন্দ প্রকাশ পাচ্ছে তাই রিপোর্টিং ভার্বে লিখবো এক্সক্লেমড উইথ জয়। সে এক্সক্লেমড উইথ জয় দ্যাট, তারপর হাউ কিউট দ্য বেবি লুকস। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের অ্যাসারেটিভ ফর্ম, দ্য বেবি লুকড ভেরি কিউট। He said how wonderful the bird is. He exclaimed with wonder that the bird was very wonderful. এখানে বিস্ময় প্রকাশ করছে, এই কারণে আমরা এখানে লিখেছি রিপোর্টিং ভার্ব হিসেবে exclaimed with wonder.
ওহ গড, হোয়াট এ পিটি, শি ক্রাইড। এটা একটা দুঃখজনক ব্যাপার, সে তার দুঃখ প্রকাশ করছে কেঁদে কেঁদে। তাই আমরা এটাকে লিখব রিপোর্টিং ভার্ব হিসেবে ক্রাইড, শি ক্রাইড উইথ গ্রিফ। সরও লিখলেও হবে। তারপরে দ্যাট, তারপরে হোয়াট এ পিটি এর এসআইডি ফর্ম, ইট ওয়াজ এ গ্রেট পিটি। হি সেড, "Hurrah, we have won the match." He exclaimed with joy that they had won the match. He said, "What an interesting event it is." এটাও কি একটা আনন্দের ব্যাপার, এই সেন্টেন্সটা দিয়ে আনন্দ প্রকাশ পাচ্ছে, তাই আমরা লিখব exclaimed with joy. He exclaimed with joy that it was a very interesting event. He said, দলীয় কাজ। আচ্ছা, আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি, এগুলো তোমরা করবে। রাইট 5 exclamatory sentences with what and how, then make them indirect and write the structure of the speeches you change. তোমরা হোয়াট এবং হাউ দিয়ে 5টা করে এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখবে, তারপরে এগুলোকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করবে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে। আজকের ক্লাস এতটুকুই ছিল। পরবর্তীতে আরও আরেকটি ক্লাস নিয়ে আসবো ন্যারেশনের উপরে তোমাদের জন্য। তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার এই টিউটোরিয়ালটি দেখতে থাকো এবং আগের যেই পূর্বের টিউটোরিয়ালগুলো ছিল ওগুলো মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমি আশা করব তোমাদের ন্যারেশনের যে সমস্যা আছে এই সমস্যাগুলো ধীরে ধীরে কেটে যাবে। আর এই কন্টেন্টটি যিনি তৈরি করেছেন, এমডি হাসান হাফিজুর রহমান, লেকচারার অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইংলিশ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ক্যাম্পাস 5, ঢাকা। তো সকলেই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।